দেখুন, আজকে আমরা একটি টিউটোরিয়াল শেয়ার করব। যে টিউটোরিয়ালটা আমরা যে টিউটোরিয়াল দেখে আমরা কিভাবে নিউজ ভিডিও বানাতে হয় সেইগুলো দেখব। আমরা সব সময় দেখি বিভিন্ন পত্রপত্রিকায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আপডেট হয় নিউজগুলো। আমরা সেই নিউজগুলো নিয়ে আমরা স্লাইড ভিডিও তৈরি করব। সেই স্লাইড ভিডিওগুলো আমাদের ভয়েস রেকর্ডিং, সেই স্লাইড ভিডিওর সাথে আমাদের ভয়েস রেকর্ডিং করব এবং সেই ভয়েস রেকর্ডিং করে একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দিব। এবং এই প্রক্রিয়াটা আমাদের সব সময় চলবে, প্রতিদিন প্রত্যেক ঘন্টায় আমরা এই ভিডিওগুলো ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড দিব এবং সেই অনুযায়ী আমাদের চ্যানেলটা সব সময় আপডেট থাকবে। তো আমি সংক্ষেপে কিছু কথা বলছি, সেটা হচ্ছে আমরা কিভাবে নিউজ ভিডিও তৈরি করব। এখানে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন টপ কিছু নিউজ আসে, আবার কিছু নিউজ মানুষ খুব পড়ে, সেটা অনেক সময় সত্য মিথ্যা যাই হোক। তো আমাদের প্রয়োজন হচ্ছে পাবলিককে সত্য নিউজ দেওয়া এবং সেই নিউজগুলো যেন মানুষ দেখে, মানুষ খায়, সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব নিউজের। তো এজন্য যেটা করতে হবে, আমি অলরেডি বেশ কিছু নিউজ পত্রিকা অনলাইন ভার্সন ওপেন করছি। তো এর মধ্যে আমি একটা নিউজ অলরেডি বেছে ফেলছি, সেটা হচ্ছে গ্রামীণফোনের, যেমন গ্রামীণের নতুন নম্বর সিরিজ 013 এর অনুমোদন আগামী সপ্তাহে। তো এইটা নিয়ে আমরা এখন ভিডিও তৈরি করব এবং আমাদের টাইটেল হবে এইটা, আমাদের ভিডিও টাইটেল এইটা হবে, বা এইটাই বা এই জাতীয়। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়েস রেকর্ডিংয়ের ব্যাপার। সেটা আমরা ক্যামতাসিয়া ইউজ করি, যেমন আমি এখন ক্যামতাসিয়া ইউজ করতেছি এই ভিডিওটা তৈরি করার জন্য। সেম আমরা এই ক্যামতাসিয়া স্টুডিওটাই ইউজ করব আমাদের ভয়েসটা রেকর্ডিং করার জন্য। তো সেটা জাস্ট ক্যামতাসিয়ায় ভয়েস রেকর্ডিং অপশনটা চালু করে আমরা এবার আমাদের ভয়েসটা রেকর্ডিং করব ঠিক এইভাবে। আমি এখন শুরু করতেছি। যেমন প্রথমে বলবো যে কি, গ্রামীণের নতুন নম্বর সিরিজ 013 এর অনুমোদন আগামী সপ্তাহে। গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ 013 এর অনুমোদন আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। তিনি বলেন, গ্রামীণফোনের বিদ্যমান নম্বর সিরিজ ফুরিয়ে আসায় তাদের আবেদনের প্রেক্ষিতে 013 কোড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি কার্যকর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, বিটিআরসির চূড়ান্ত অনুমোদন শেষে কিছু কারিগরি কাজ শেষে নতুন নম্বর সিরিজ চালু করা হবে। এর জন্য দুই এক দিন সময় লাগতে পারে। নতুন নম্বর সিরিজের চূড়ান্ত অনুমোদন হলে কিছু প্রক্রিয়া শেষে গ্রামীণফোনের গ্রাহকরা 017 এর পাশাপাশি 013 সিরিজ ব্যবহার করতে পারবেন। গত 21শে আগস্ট বিটিআরসির কমিশন সভায় কিছু শর্ত অনুসারে গ্রামীণফোনকে নতুন এই নম্বর সিরিজের অনুমোদন দেওয়া হয়। 017 সিরিজের 10 কোটি নম্বর প্রায় শেষ হয়ে আসায় গত বছর নতুন নম্বর সিরিজের জন্য বিটিআরসিতে আবেদন করে অপারেটরটি। বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের তথ্যানুসারে 11,77,58,000 গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা 5,45,07,000। তো এই যে আমি একটা নিউজ অলরেডি, যে সাপোজ এটা নিয়ে আপনি আমার রেকর্ডিংটা অফ করে দিলেন, যে 2 মিনিটের মধ্যে আপনার বা 1.5 মিনিটের মধ্যে এই নিউজটা আমাদের রেকর্ড করা হয়ে গেল। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমরা গ্রামীণফোন, তাই না, গ্রামীণফোন 017। আচ্ছা, আমরা যদি এটা দিয়েই সার্চ দিই, সেটা হচ্ছে আমরা তো এর আগে বিভিন্ন টপিক নিয়ে ইমেজ কালেক্ট করছি। তো আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমাদের এই যে গ্রামীণফোন রিলেটেড বিভিন্ন ফটো কালেক্ট করা। এবার ফটো কালেক্ট করতে হবে, গুগল থেকে ফটো কালেক্ট করবেন বা কোথা থেকে, যেখান থেকেই হোক ফটো কালেক্ট করবেন। ফটো কালেক্ট করার পরে যেগুলো আমরা পূর্বে কপিরাইট ফ্রি করছিলাম যেভাবে, ঠিক সেইভাবে কপিরাইট ফ্রি করে ইমেজগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং সেইখানে আমাদের এর আগে যেমন আমরা bensound.com থেকে আমাদের বিভিন্ন মিউজিক ইউজ করতাম, আমরা সেই মিউজিকটা ইউজ করার পরিবর্তে আমরা এখন আমাদের ভয়েসটা ইউজ করব। তো খুব ভালোভাবেই মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন।
তো এখানে আমরা যেহেতু এখন স্টার্টিং পয়েন্ট, এখন আমাদের ভয়েস রেকর্ডিং এগুলো হচ্ছে আমাদের খুব উন্নত মানের নাও হতে পারে, তবে যাই হোক সেইভাবে আমরা ট্রাই করব। তো এই হলো কথা। আশা করি ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা দেখে কিভাবে আমাদের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে, স্লাইড ভিডিও, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমি সব কথাগুলো আরেকবার ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে আমরা হিট নিউজ পড়ব, হিট নিউজগুলো খুঁজব। অনেক সময় অবাক করা নিউজ হতে পারে, তো এই নিউজগুলো খুঁজে সেই নিউজের যেই প্যারাগ্রাফটা আমরা যখন পড়ব ভয়েসে, পড়ার সময় সেই ভয়েসটা আমরা রেকর্ডিং করব এবং সেই রেকর্ডিং ফাইলটা আমরা আমাদের ওই টপিক রিলেটেড যেই ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কপিরাইট ফ্রি করব এবং সেই ইমেজের সাথে আমাদের এই ভয়েসটা দিয়ে জাস্ট আমাদের 3 মিনিট 2 মিনিট 4 মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলবো। আর এই ভিডিওটা আমরা আপলোড দিয়ে দেবো ইউটিউবে। জাস্ট আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।